নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 1 থেকে 8 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম পৃষ্ঠাতেই আছে দেখো, আগের পড়া মনে করি। কি আছে? এসো রঙিন বল নিয়ে খেলি। আমরা আগের ক্লাসেও রঙিন বলের অঙ্ক করেছিলাম। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। 9টি লাল বল, 9টি হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল নিলাম। কাঠি 4টের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। তাহলে এগুলো আমরা আগেই শিখেছিলাম, 9টার বেশি একটা কাঠিতে বল রাখা যায় না। কাঠিগুলোকে এইভাবেই সাজালে এককের ঘরের কাঠি, দশকের ঘরের কাঠি, শতকের ঘরের কাঠি আর হাজারের ঘরের কাঠি রাখলে এককের স্থানীয় মান 1। এককের ঘরে একটা বলের মান 1। এককের কাঠিতে 2টি লাল বলের মান 2 গুণ 1। দুটো লাল বল দিয়ে দেখানো আছে এককের ঘরে। এবার 9টা লাল বল দিলে তার মান কত হবে? 9। এবার পরে আছে শতকের ঘরে। 10টা লাল বল দিলে একটা হলুদ ঘরে, শতকের ঘরে একটা হলুদ বল দিতে হবে, কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। তাহলে 10টা লাল বল যখনই হবে তখনই দশকের ঘরে একটি হলুদ বল দিতে হবে। দশকের কাঠিতে একটি হলুদ বলের মান 10। 4টি হলুদ বলের মান 4 গুণ 10 সমান 40। এইভাবে 10টা হলুদ বল 100 সমান একটা সবুজ বল। তাহলে আমরা কি শিখলাম? যখনই দশকের ঘরে 10টা হয়ে যাচ্ছে তখনই সেটা আবার শতকের ঘরে এসে একটা হয়ে যাচ্ছে। একটা সবুজ বলের মান 100, দুটো সবুজ বলের মান 200। এইভাবে 10টা সবুজ বলের মান কত হবে? 1000। তাহলে হাজারের ঘরে তখন আবার চলে আসবে একটা নীল বল। এইভাবেই আমরা পরবর্তী অঙ্কগুলো কাঠিতে বল এঁকে এঁকে করে নেব। দেখে নাও অঙ্কগুলো। প্রথমে কি আছে? শতকের ঘরে 2টো বল, তাহলে 2 গুণ 100। দশকের ঘরে একটা বল, তাহলে 1 গুণ 10। আর এককের ঘরে 7টা বল, তাহলে 7 গুণ 1। তাহলে আমরা কত পেলাম? 200 যোগ 17 যোগ 7 সমান 217। এবার পরের অঙ্কটায় আছে হাজারের ঘরে 3টে বল, শতকের ঘরে 0, কোনো বল নেই, আর দশকের ঘরে 3টে আর এককের ঘরে 2টো। আমরা একইভাবে হিসেব করে নেব। হাজারের ঘরে 3টে মানে 3000, শতকের ঘরে কিছু নেই মানে 0, আর দশকের ঘরে 3টে, এককের ঘরে 2টো, 3032। পরবর্তী 3 নম্বর পৃষ্ঠাতেও তোমরা অঙ্কগুলো একইভাবেই করবে। সংখ্যা দেখে বল আঁকতে বলেছে, রঙিন বল। প্রথমে সংখ্যা আছে 24, দেখো আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এককের ঘরে দেবে 4টে বল আর দশকের ঘরে দেবে 2টি বল। পরেরটা আছে 59, আমরা এককের ঘরে দেবো 9টা বল আর দশকের ঘরে দেবো 5টা বল। পরেরটায় আছে 98, আমরা এককের ঘরে দেবো 8টা বল, দশকের ঘরে দেবো 9টা বল। পরেরটায় আছে 100, তাহলে আমরা কি করব? শতকের ঘরে একটা বল দেবো, বাকিগুলোই 0 0 মানে ফাঁকা। পরেরটায় আছে 108, তাহলে আমরা কি করব? শতকের ঘরে একটা বল দেবো, দশকের ঘরে কোনো বল দেবো না, 0, আর এককের ঘরে 8টা বল। এরপর আছে 554, তাহলে শতকের ঘরে দেবো 5টা বল, দশকের ঘরে দেবো 5টা বল আর এককের ঘরে দেবো 4টে বল। 4 নম্বর পৃষ্ঠাতেও একইভাবে করব। 999 আছে, তাহলে শতকের ঘরে 9টা, দশকের ঘরে 9টা এবং এককের ঘরে 9টা বল এঁকে ফেলব। পরে আছে 1000, তাহলে কি করব?
হাজারের ঘরে একটি বল দেব, দশক, শতক এবং এককের ঘরে কোনো বল দেব না। তাহলেই হয়ে গেল 0 0। তারপরে আছে 3413। তাহলে কি করব, হাজারের ঘরে 3টে বল দেব, শতকের ঘরে 4টে, দশকের ঘরে 1টা, এককের ঘরে 3টে। পরে বলেছে বল দেখে সংখ্যা লিখি। দেখো বলগুলো আছে, হাজারের ঘরে 5টা আছে, পরের দুটো 0, পরেরটায় আছে 7টা। আমরা সংখ্যাটা লিখেছি 5007। পরের দেখো ছবিতে হাজারের ঘরে আছে 2টো, শতকের ঘরে 0, দশকের ঘরে 2টো, এককের ঘরে 2টো। সংখ্যাটা হয়েছে 2022। পরেরটায় হাজারের ঘরে 3টে আছে, শতকের ঘরে আছে 4টে, আর দশকের ঘরে 6টা, এককের ঘরে 0। তাহলে সংখ্যাটা আমরা লিখে ফেলেছি 3460। 5 নম্বর পৃষ্ঠায় চলে এসো। ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি। প্রথমে অঙ্কটাতেই ছবি আছে, দেখো শতকের ঘরে 5টা বল আর দশকে 0, এককে 2টো। সংখ্যাটা হচ্ছে, অঙ্কটা লিখলে কি হবে 502, কথায় লিখলে কি হবে 502। পরের অঙ্কটা আমরা একই রকমভাবে করে নেব। হয়েছে হাজারের ঘরে 4টে, তাহলে 4 গুণ 100, শতকের ঘরে 5টা, তাহলে 5 গুণ 10, আর এককের ঘরে 3টে, তাহলে 3 গুণ 1। সংখ্যাটা অঙ্কে লিখলে কত হবে 453, আর কথায় লিখলে হবে 453। এবার আমরা চলে আসি পরের অঙ্কটায়। হাজারের ঘরে 2টো বল দিতে হবে, আমরা সংখ্যাটা দেখে দেখে বল দেব। শতকের ঘরে দেবো 1টা বল, আর দশকের ঘরে 2টো বল, এককের ঘরে 4টে বল। তাহলে সংখ্যাটা হলো 2124। কথায় লিখলে আমরা একই লিখব 2124। পরেরটাও তাই, সংখ্যাটা হচ্ছে 4459। তাহলে 4 গুণ 1000 যোগ 4 গুণ 100 যোগ 5 গুণ 10 যোগ 9 গুণ 1, তাহলে হলো 4459। পরেরটাও একই রকমভাবে করে নেব। হাজারের ঘরে 5টা বল আর এককের ঘরে 5টা বল, সংখ্যাটা হবে 5005। পরেরটাও করে নেব। হাজারের ঘরে 7টা বল, শতকের ঘরে 7টা বল, দশকের ঘরে 7টা বল এবং এককের ঘরে 5টা বল, সংখ্যাটা হবে 7775। 6 নম্বর পাতাতেও একই রকম অঙ্ক আছে। দেখো হাজারের ঘরে দেব 8টা বল, শতকের ঘরে 0, দশকের ঘরে 2টি বল এবং এককের ঘরে 1টা, সংখ্যাটা হবে 8021। এবার বলেছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রথমে আছে 4 গুণ 100, 0 গুণ 10 আর 3 গুণ 1, সংখ্যাটা হয়েছে 403। পরেরটায় 0 গুণ 1000, 4 গুণ 100, 0 গুণ 10, 3 গুণ 1, সংখ্যাটা হয়েছে 403। এবার পরেরটায় আমরা করেছি 4 গুণ 100 যোগ 3 গুণ 100 যোগ 0 গুণ 1, হয়েছে 430। পরেরটায় করেছি 4 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 0 গুণ 1, হয়েছে 430। দুটোই 3 অঙ্কের সংখ্যা। আমরা পেলাম 403, সংখ্যা দুটোর মান একই, আর 430 সংখ্যা দুটোর মানও একই। 7 নম্বর পাতায় আমরা চলে এলাম। স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। দেখো প্রথমের অঙ্কগুলো স্থানীয় মানে বিস্তার করে দেয়া আছে। 6 স্থানীয় মান 600, 2 স্থানীয় মান 20, 7 স্থানীয় মান 7, যোগ করলে হচ্ছে 627। 2 নম্বর অঙ্কটায় চলে যায়। 897, 8 স্থানীয় মান 800, 9 স্থানীয় মান 90, 7 স্থানীয় মান 7, যোগ করলে হচ্ছে 897। পরেরটায় আছে 9 শত 8 দশক 6 একক, 9 স্থানীয় মান 900
8 স্থানীয় মান 80, 6 স্থানীয় মান 6, যোগ করলে হচ্ছে 986। পরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটায় আছে 7625। 7 স্থানীয় মান 7000, 6 স্থানীয় মান 600, 2 স্থানীয় মান 20, 5 স্থানীয় মান 5। সংখ্যাটা হচ্ছে 7625। পরের অঙ্কগুলো আমরা করে নেব। যোগগুলো এইভাবে তোমরা স্থানীয় মানে বিস্তার করে লিখবে, আমি যোগগুলো করে উত্তরগুলো বলে দিয়েছি। কয়ের অঙ্কটায় দেখো আছে 221 যোগ 382 কত হচ্ছে 603। তারপরটা আছে 708 যোগ 227 কত হচ্ছে 935। পরেরটা আছে 815 যোগ 320 হচ্ছে 1135। ঘয়েরটায় আছে 4521 যোগ 2812 যোগ করলে হচ্ছে 7333। 8 নম্বর পৃষ্ঠায় ওয়ার দাগে আছে বিয়োগ। 825 থেকে 610 বিয়োগ, স্থানীয় মানে বিস্তার করে করে বিয়োগ করা আছে। দেখো উত্তর হচ্ছে 215। পরের বিয়োগগুলো দেখো 788 বিয়োগ 268 বিয়োগ করলে হচ্ছে 520। 999 থেকে 125 বিয়োগ করলে হচ্ছে 874। 509 থেকে 287 বিয়োগ করা আছে স্থানীয় মানে বিস্তার করে, দেখো 222। পরেরটা 657 থেকে 482 বিয়োগ করে আছে 175। পরেরটা আছে গুণ, স্থানীয় মানে বিস্তার করে গুণটা দেখে নাও। 435 গুণ 7, একটা একটা করে ভেঙে গুণ করা আছে, উত্তর এসছে 345। পরের গুণগুলোও দেখো একইভাবে আমি করে উত্তরগুলো বলে দিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।